ভিন্নস্বর, যেখানে প্রশ্ন করা অপরাধ না। গত পর্বে আমরা কথা বলেছিলাম ধর্ম আর নৈতিকতা নিয়ে। অনেকেই বিশ্বাস করেন মানুষের নৈতিকতার উৎস ধর্ম। আমরা বোঝার চেষ্টা করেছিলাম ধর্ম ছাড়াও কি নৈতিক হওয়া সম্ভব, নাকি ধর্মই নৈতিকতার একমাত্র মানদণ্ড। কিন্তু সেই আলোচনা থেকে একটি বড় প্রশ্ন সামনে আসে। যদি কোনো ধর্মীয় নিয়ম বা প্রথা সরাসরি একজন মানুষের মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়, তবে আমরা কোনটা বেছে নেব? নিয়ম রক্ষা করব, নাকি মানুষের অধিকার নিশ্চিত করব? আজ ভিন্নস্বরের তৃতীয় পর্বে আমাদের আলোচনার বিষয় ধর্মীয় নিয়ম বনাম মানুষের অধিকার। সমাজ পরিচালনার জন্য নিয়ম অপরিহার্য। ধর্মীয় নিয়মগুলো সাধারণত মানুষের আধ্যাত্মিক মুক্তির জন্য তৈরি হলেও ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি অনেক সময় ধর্মের দোহাই দিয়ে এমন কিছু নিয়ম চাপিয়ে দেওয়া হয়েছে যা মানুষের বেঁচে থাকার বা বিকাশের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এখানেই মূল দ্বন্দ্ব। ধর্ম কি মানুষের জন্য, নাকি মানুষ ধর্মের জন্য? যদি আমরা বলি ধর্মগুলো মানুষের কল্যাণের জন্য তৈরি হওয়া উচিত ছিল, তাই মানুষের অধিকার ক্ষুণ্ণ করে এমন কোনো নিয়ম কি প্রকৃত অর্থে ধর্ম হতে পারে? আধুনিক বিশ্বে আমরা মানবাধিকার বলতে যা বুঝি তা নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ জন্মগতভাবে কিছু অধিকার পায়, যেমন বাকস্বাধীনতা, নিরাপত্তা এবং সাম্যের অধিকার। বিশ্বাস ব্যক্তিগত হতে পারে, কিন্তু অধিকার সবার জন্য সমান। ভিন্নস্বরে আমরা প্রশ্ন তুলি প্রচলিত ধারণার বিপরীতে। তাই আমাদের এটাও ভেবে দেখা দরকার, ধর্ম আর অধিকার কি আসলেই একে অপরের শত্রু? পৃথিবীর প্রায় সব ধর্মেই ন্যায় বিচার ও সহমর্মিতার কথা বলা হলেও বাস্তবে দেখা যায় ন্যায় বিচারের নামে অবিচার, সহমর্মিতার বিপরীতে হিংসা, বিদ্বেষ, ঘৃণা প্রকাশ পায়। এবং সমস্যাটা বাধে তখন যখন ঘৃণা ও বিদ্বেষকে ধর্ম দ্বারা বৈধতা দেওয়া হয়। দিন শেষে এটি কোনো আইনি লড়াই নয়, বরং এটি একটি নৈতিক অবস্থান। আমরা কি সেই সমাজ চাই যেখানে ধর্মীয় নিয়ম রক্ষা করতে গিয়ে মানুষকে বিসর্জন দেওয়া হয়? কারণ পাথর বা কাগজের নিয়ম প্রাণহীন, কিন্তু মানুষের কষ্ট এবং আবেগ জীবন্ত। আজকের আলোচনা শেষে আপনার কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই। আপনি যখন কোনো ধর্মীয় নিয়ম এবং মানুষের অধিকারের মধ্যে দ্বন্দ্ব দেখেন, তখন আপনার বিবেক কোনটির পক্ষে সাড়া দেয়? আপনার চিন্তা আমাদের কমেন্টে জানাতে পারেন। ভিন্নস্বর, কারণ সব কণ্ঠ একরকম নয়।